সেটা নিয়ে কথা বলার অনেক মানুষ আছে। আমি প্রডিউসার দেবকে নিয়ে কটা কথা বলতে চাই, যেটা এই সময় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ। ও কিন্তু খুব কেয়ারিং একজন প্রডিউসার, আর at the same time hardworking actress, যার সঙ্গে কোনোভাবে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। এবং আই এম ভেরি কি বলবো থ্যাঙ্কফুল টু শ্রী মুখার্জি এরকম একটা চরিত্র লেখার জন্য, যেখানে আমি স্বস্তিকার সাথে কাজ করার সুযোগটা পেলাম। জেম অফ পারসন। আমি বলবো কি স্যার, আপনি যদি কিছু দু কথা বলেন। হ্যাঁ, আমার মনে হয় যে পুজোর ছবি, আমার ছবি, আমাদের ছবি, মিউজিক নিয়ে কথা হচ্ছে। প্রথম কথাটা অনুপম রায় বলুন। গুড আফটারনুন সবাইকে। টেক্কার গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড অল দ্য বেস্ট। ট্রেলার আজকে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান, সরি টিজার লঞ্চের অনুষ্ঠান। টিজার আশা করব সবার ভালো লেগেছে। আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এই ছবিতে আমি একটি গানের প্লেব্যাক করেছি। গানটি আমি তৈরি করিনি, কথাও লিখিনি, শুরু করিনি, করেছে রণজয়। আমার কাজ খুব সহজ ছিল, আমাকে শুধু গানটা গাইতে হয়েছে। এবং ধন্যবাদ সৃজিতদাকে, দেবকে, রণজয়কে এই গানটা আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ আমার তরফ থেকে, আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো হোক টেক্কার। আছে তার মধ্যে দ্রৌপদী আছে, আবার তার মধ্যে এখন টেক্কা আছে। সো there's a huge variety। তার মানে শুধু অভিনেতা নয়, প্রডিউসার হিসেবেও ও কিন্তু over the last few years has made rapid strides। আর সেই একটা মানুষ যে বাংলা সিনেমার একটা সার্বিক জায়গা থেকে বাংলা সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছে। অবভিয়াসলি তার সাথে কাজ করার জন্য আমি উদ্গ্রীব ছিলাম। এবং ফাইনালি টেক্কা ইজ দ্য স্টোরি। এর ছাড়া আমরা আরো অনেক গল্প ডিসকাস করেছি। আর এটা আমি এই মুহূর্তে এখানে বসে আছি বলে বলছি না, যে কোনো অভিনেত্রী যদি এই মুহূর্তে স্বস্তিকা মুখার্জির পাশে বসে তার সঙ্গে 1 মিনিটের একটা স্ক্রিন টাইম শেয়ার করতে পারে, ইট ট্রুলি ইজ। বিকজ আমি আগের দিনে বলছিলাম শি ইজ অ্যান অ্যাক্টর পার এক্সেলেন্স। আর আমরা সবাই চাই আমরা ওনার মতো একদিন না একদিন পারফর্ম করব। সো অবভিয়াসলি তার সঙ্গে শি ইজ সো পাওয়ারফুল। আমি সব থেকে নার্ভাস ছিলাম স্বস্তিকার সাথে কোনো সিন করার আগে। আমার টিম জানে, আমার টিম পেছনে আছে, বিথিকা, মৌসুমী, আমার টিম। আই ওয়াজ লাইক পুরো সিনেমা একদিকে, স্বস্তিকার সাথে সিনগুলো আরেকদিকে, ওটা আরেকটা সিনেমা চলছে আমার মধ্যে। আমি স্বস্তিকা কি করবো। অ্যান্ড শি ইজ সো আনপ্রেডিক্টেবল। অ্যান্ড কোথাও না কোথাও ওটা আমিও কানেক্ট করি, বিকজ আমিও কোথাও না নিজের জায়গায় আমিও স্পন্টেনিয়াস। সো ইটস অ্যামেজিং। বাট হ্যাভিং সেড দ্যাট, যেভাবে তোমাকে কমফোর্টটা ফিল করাবে, ইট ওয়াজ বিয়ন্ড বিলিভ। সো স্মুথ, সো ইজি, নাথিং। মানে যত জেন্টলম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য প্রেস, অবশ্যই সবাই টিজার দেখে নিয়েছে। আমার মনে হয় এখানে আসার আগেও দেখে নিয়েছে। And we are receiving an incredible response for that. So I think big round of applause আমাদের জন্য টিম টেক্কা। অ্যান্ড আমরা যারা ক্যামেরার সামনে কাজ করেছি এবং ক্যামেরার জন্য হয়ে কাজ করেছি, তারা তো আমরা আছি, স্টার্টিং সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, দেব, আরিয়ান, সৃজা, মাইসেলফ। কিন্তু এই টিজারটাকে এই মুহূর্তে যেই হাইটে চলে গেছে, তার জন্য একটা হিউজ ক্রেডিট টু দীপ্তার্ক। আই থিঙ্ক যেটা করেছে, যেটা নিয়ে সবাই কথা বলছে এই মুহূর্তে অ্যাজ উই স্পিক। সো একটা থ্রিলারের জন্য স্পেশালি, যেটা ভীষণ প্রয়োজন, হলো দ্য রাইট কাইন্ড অফ মিউজিক, দ্য রাইট কাইন্ড অফ বিজিএম, দ্য রাইট কাইন্ড অফ সাউন্ড ট্র্যাক, অ্যান্ড জাস্ট জিনিসটাকে একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে সেটাকে নিয়ে যেতে পারে। সো দীপ্তার্ক সাথে কমপ্লিটলি ইনকমপ্লিট হতো আজকে। কামিং টু আই থিঙ্ক সৃজা অ্যান্ড আরিয়ান, দুজনকে একসাথে আমি নাম দিচ্ছি, কারণ কি আমাদের সেটে ওরা বলে না, দো জিসম এক জান, এরকম একটা ভালোভাবে, হ্যাঁ সৃজার মতো না, নর্মালি বলছি। I'm just joking, কিন্তু যেহেতু ওদেরকে আমি যখনই না করতাম, দুজনের শর্টটা এমনই হতো যে আমরা তিনজনে একসঙ্গে থাকতাম। তো ওদের ফার্স্ট টাইম ওরা এই সেটে একসঙ্গে কাজ করছে। সৃজার জার্নিটা আমি দেখেছি বাঘা জ্যোতির থেকে। আরিয়ান অবভিয়াসলি প্রচুর অনেক বছর ধরে কাজ করছে এবং দারুণ কাজ করছে, হিন্দিতেও কাজ করছে, দারুণ কাজ করছে। অ্যান্ড দুজনে এতটাই প্রথমবার একসাথে কাজ করার সময় এতটা ইনসিঙ্ক ছিল, আমি প্রচুর ওদের সিনস বসে দেখতাম, এত ভালোভাবে করতো, এত অ্যাট ইজ করতো।
অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ মাই বিগেস্ট চিয়ার লিডার্স যদি হয় সেটা ছিল আরিয়ান অ্যান্ড সৃজা। যখন আমি নার্ভাস হয়ে পড়তাম, কেন নার্ভাস হয়ে পড়তাম এবার সেটাই আসি। এই যে চরিত্রটা মায়া, যেখানে আমি বলছিলাম যে এই পুজোয় সবই মায়া, এই চরিত্রটা নিয়ে যখন সৃজিতা আমার কাছে আসে, স্ক্রিপ্টটা শোনার আগে আই এম ভেরি সরি, কিন্তু আমি শিখতে পারি স্ক্রিপ্ট না 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 দরকার নেই, আমি শুনবো না, দরকার নেই, তোমরা করো না তোমাদের মতো, তোমরা করো না তোমাদের মতো। আমি বলতে শ্রীত আমি আবার ট্রোল হবো, ছেড়ে দাও, আমাকে শুনিও না স্ক্রিপ্ট, আমি শুনতে চাইছি না। শ্রীত অলমোস্ট ফর 2 উইকস শ্রীত আমাকে বলে গেছিল যে তুই একবার শোন রুক্মিণী, এইটা কিন্তু আমি তোকেই দেখছি, তুই এই চরিত্রটা করবি, আমি জানি তুই শুনলে করবি। অ্যান্ড প্রথম যেটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় ফটোটা দেখেছিলেন যে দেব, সৃজিত আর মাইসেলফ, আমরা জাস্ট ঢুকেছি, আমি মিথ্যা কথা বলছি না, বলতে পছন্দ করি না, আমি ঢুকেছিলাম মেন্টালি ভেবে যে দারুণ হবে, কিন্তু না বলেই আসবো, আর কিছু না, কারণ আমি করতে চাই না, অন্য কিছু করবো। বিশ্বাস করুন আমরা এর উপরে বসেছি সোফায়, আর সৃজিত সামনে বসে আছে, পুরো স্ক্রিপ্টটা হলো, শোনার পরে আমি আর দেব শুধু এক কাপড়ের দিকে তাকালাম, নিয়ে বললাম যে তুমি ছাড়বে সিনেমাটা না আমি।